আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা কৌণিক ভরবেগের বিনিময় সম্পর্কগুলো প্রতিপাদন করেছি। তো আজকে আমরা এলজেড ক্যাপ কম্পোনেন্ট, আমরা জানি যে কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এল এর তিনটা কম্পোনেন্ট রয়েছে, এল এক্স ক্যাপ, এল ওয়াই ক্যাপ এবং এলজেড ক্যাপ। তো এখানে এলজেড ক্যাপ কম্পোনেন্ট এবং এল ক্যাপ স্কোয়ারের আইগেন ফাংশন উৎপাদন করব। তো এই আইগেন ফাংশন উৎপাদনের একটা উপপাদ্য রয়েছে, সেটা প্রমাণ করব আজকে। তো এখানে উপপাদ্যটা হচ্ছে এরকম: যদি এম এইচ কাট আইগেন মান সম্পন্ন অপারেটর এলজেড ক্যাপের আইগেন ফাংশন সাই এম হয়, তবে এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ টু দি পাওয়ার এন সাই এম অপেক্ষকও এলজেড ক্যাপের আইগেন ফাংশন হবে, যার আইগেন মান এম প্লাস মাইনাস এন এইচ কাট, যখন এন একটা ধনাত্মক ক্রমিক সংখ্যা। তো এই উপপাদ্যটা আমরা প্রমাণ করার পূর্বে আমরা কিছু বিষয় জেনে নিই। তো যদিও গত লেকচারে আমরা এই সম্পর্কে আলোচনা করেছে আইগেন মান সম্পর্কে। তো আইগেন মান মানে কি? আইগেন মান হচ্ছে এমন একটা মান যেটাকে আমরা একটা অপেক্ষক বা একটা ফাংশনকে যদি কোনো অপারেটর দ্বারা অপারেট করি, তো এখানে আমরা এলজেড ক্যাপ অপারেটরটার দ্বারা যদি এই ফাংশনটাকে অপারেট করি, তাহলে তো এমন একটা ফাংশন নিব যেটা হচ্ছে নাম হচ্ছে সাই এম। তো সাই এমকে এলজেড ক্যাপ দ্বারা যদি অপারেট করি তাহলে একটা মান পাওয়া যাবে, সেই মানটা হচ্ছে এম এইচ কাট, এবং যে ফাংশনটা দ্বারা এই অপারেটর দ্বারা অপারেট করলাম সেই ফাংশনটাই পাওয়া যাবে, অর্থাৎ সাই এম। তো সাই এম ব্যতীত যে মানটা রয়েছে সেই মানটাকে বলা হয় হচ্ছে আইগেন মান। তো এই আইগেন মানটা কীভাবে বের করছি সেটার প্রমাণ আমরা গত লেকচারে করেছি। তো আমি ডেসক্রিপশন বক্সে এই ম্যাথটা কীভাবে সলভ করেছিলাম, অর্থাৎ এম এইচ কাট কীভাবে আসছিল সেটা দিয়ে দিব, তো সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো এই এম এইচ কাট হচ্ছে আইগেন মান এবং সাই এম হচ্ছে ফাংশন। তো কোনো অপারেটর যদি কোনো ফাংশনকে অপারেট করে তাহলে একটা মান প্রদান করবে এবং যে ফাংশন দ্বারা এই অপারেটর অপারেট করবে সেম ফাংশনটাই দিবে। যে মানটা পাওয়া যাবে সেটাকে বলা হয় আইগেন মান, এবং যে ফাংশনটা সেম থাকবে সেই ফাংশনটাকে বলা হয় আইগেন ফাংশন। তো এখানে উপপাদ্যটা যদি লক্ষ্য করি, তাহলে যদি এম এইচ কাট আইগেন মান সম্পন্ন অপারেটর এলজেড ক্যাপের আইগেন ফাংশন সাই এম হয়, এই যে এখানে সাই এম হচ্ছে আইগেন ফাংশন এবং এই এলজেড ক্যাপ হচ্ছে অপারেটর, এই এলজেড ক্যাপকে যদি সাই এম দ্বারা অপারেট করি তাহলেই তো আইগেন মান এম এইচ কাট পাওয়া যায়। তো এই উপপাদ্য সেম কথাটাই বলছে যে যদি এম এইচ কাট আইগেন মান সম্পন্ন অপারেটর এলজেড ক্যাপের আইগেন ফাংশন সাই এম হয়, তবে তো এটা যদি আমরা সত্যি বিবেচনা করি তাহলে এখানে এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ক্যাপ টু দি পাওয়ার এন সাই এম অপেক্ষকও এলজেড ক্যাপের আইগেন ফাংশন হবে, যার আইগেন মান হবে হচ্ছে এম প্লাস মাইনাস এন এইচ কাট। তো এখানে এন একটা ধনাত্মক ক্রমিক সংখ্যা, অর্থাৎ আমরা যদি কোনো ফাংশনকে অপারেট করি তো যখন একবার অপারেট করব তখন 1 হবে, দুইবার অপারেট করলে 2 হবে, তিনবার অপারেট করলে 3 হবে, চারবার অপারেট করলে 4 হবে। এভাবে যদি n-তমবার অপারেট করি তাহলে n এখানে পাওয়ার হিসেবে n বসবে। তো এই n দ্বারা এটাই বোঝায় যে কতবার অপারেট করা হয়েছে। তো এল এক্সকে প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ টু দি পাওয়ার এন, মানে n-তমবার এই সাই এমকে যদি অপারেট করি তাহলে এই যে সেম এলজেড ক্যাপ অপারেটর দ্বারা অপারেট করলে আইগেন মানটা আসবে হচ্ছে এম প্লাস মাইনাস এন এইচ কাট। তো এটা কিভাবে আসছে সেটাই এখন আমরা প্রমাণ করব। তো এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি যে আমরা গত লেকচারে ল্যাডার অপারেটর সম্পর্কে জেনেছিলাম। আমরা জানি যে ল্যাডার অপারেটর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এল প্লাস ক্যাপ এবং আরেকটা অপারেটর হচ্ছে এল মাইনাস ক্যাপ। তো এল প্লাস ক্যাপের মান হচ্ছে এল এক্স ক্যাপ প্লাস আই এল ওয়াই ক্যাপ, এবং এল মাইনাস ক্যাপের একটা মান আছে যেটা হচ্ছে এল এক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপ। তো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই এল প্লাস ক্যাপ এবং এল মাইনাস ক্যাপকে যদি আমরা একত্রে লিখি তাহলে এই দুইটাকে একসাথে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এভাবে লিখতে পারি এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ। তাহলে আমরা এল প্লাস ক্যাপ এবং এল মাইনাস ক্যাপকে একত্রে এভাবে প্রকাশ করতে পারি। তো এই যে এই সেম এই মানটা এখানে দেওয়া আছে এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ। তো এটা হচ্ছে ল্যাডার অপারেটর থেকে আসছে। তো এখানে খেয়াল করলে দেখব যে এই যে ল্যাডার অপারেটর এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ, এটাকে আমরা এই যে কৌণিক ভরবেগের যে অপারেটর এলজেড ক্যাপ কম্পোনেন্ট রয়েছে সেটার সাথে গুণ করব প্রথমে। তো এখানে লিখব যে এলজেড ক্যাপ এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু
এখন এই এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপের সাথে গুণ করলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। যদি এটার সাথে এটা গুণ হয় তাহলে কি হবে, এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ। তো প্লাস মাইনাস তো ঠিকই থাকবে, এবং এল জেড ক্যাপ যদি এটার সাথে গুণ হয় তাহলে হবে আই এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপ। একটা ব্যাপার খেয়াল করি, কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই যে এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ এটা কিন্তু উল্টাটা, কিন্তু মান পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা ইচ্ছা করলে এল এক্সটাকে আগে লিখতে পারবো না, এল জেডকে পরে লিখতে পারবো না। অর্থাৎ এল জেড ক্যাপ এল এক্স ক্যাপের সাথে এভাবে সিরিয়ালি লিখতে হবে এবং এল জেড এল ওয়াই এর সাথে এভাবে সিরিয়ালি লিখতে হবে। উল্টাপাল্টা করলে মানের পরিবর্তন হয়ে যাবে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। একটা ব্যাপার খেয়াল করি, এখানে আমরা একটা প্রপার্টি জানি যে এ কমা বি ইজ ইকুয়াল টু এ বি মাইনাস বি এ। অর্থাৎ এই এ কমা বি এ বিনিময়ক বা কমিউটেটরকে যদি আমরা এক্সপান্ড বা সম্প্রসারিত করি তাহলে এটার আনসার পাওয়া যায় হচ্ছে এ বি মাইনাস বি এ। সেমভাবে আমরা যদি এই এল জেড ক্যাপ কমা এল এক্স ক্যাপ এটাকে এক্সপান্ড বা সম্প্রসারিত করি তাহলে কি পাওয়া যাবে, এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ মাইনাস এল এক্স ক্যাপ এল জেড ক্যাপ। তো এই যে এল জেড কমা এল এক্স এই সম্প্রসারিত রূপ বা এই মানটা, এটার আসলে মান কত, এটা তো আমরা সম্প্রসারিত করে পাইছি, কিন্তু এটার এক্স্যাক্ট যে মান সেটা হচ্ছে আই এইচ কাট এল জেড ক্যাপ। তো এই মানটা কিভাবে আই এইচ কাট এল জেড ক্যাপ হয়েছে তো আমরা গত লেকচারে প্রমাণ করছি। তো এখানে সরাসরি আমরা মানটা শুধু বসায় দেব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ মাইনাস এল এক্স ক্যাপ এল জেড ক্যাপের মান কত, আই এইচ কাট এল জেড ক্যাপ। তো এটা আমরা লিখব এই অংশটুকু। সেমভাবে আমরা জানি যে এল ওয়াই ক্যাপ কমা এল জেড ক্যাপ ইজ ইকুয়াল টু, এটাকে কীভাবে লেখা যায়, সেম এই এ বি মাইনাস বি এর মতো এল ওয়াই ক্যাপ এল জেড ক্যাপ মাইনাস এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপ। এটারও আমরা প্রমাণ করছি যে এল ওয়াই ক্যাপ কমা এল জেড ক্যাপের যে মান সেটা হচ্ছে আই এইচ কাট এল এক্স ক্যাপ। তো এটা কীভাবে মনে রাখতে পারি, আমরা জানি যে এই ঘূর্ণনটা মনে রাখবো এক্স ওয়াই জেড। তো এটা কিভাবে আমরা মনে রাখতে পারি, যখন এখানে জেড এবং এক্স থাকবে তখনই এখানে ওয়াই চলে আসবে, যখন এখানে ওয়াই এবং জেড থাকবে তখন এল এর সাথে এক্স চলে আসবে। আই এইচ কাট কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম। তো এল জেড এল এক্সের বেলায় এখানে এল ওয়াই থাকবে এবং এল ওয়াই এল জেডের বেলায় এখানে এল এক্স থাকবে। তো আমরা এখানে এইটা লিখতে পারি, যে এই অংশটুকু লিখতে পারি এল ওয়াই ক্যাপ এল জেড ক্যাপ মাইনাস এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট এল এক্স ক্যাপ। তো এই দুইটা মান এখানে আমরা লিখব, এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ মাইনাস এল এক্স ক্যাপ এল জেড ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট এল ওয়াই ক্যাপ। 1 নং সমীকরণ যদি খেয়াল করি তাহলে 1 নং সমীকরণের এই ডান পাশে এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ আছে না, তো এল জেড ক্যাপ এল এক্স ক্যাপের মানটা আমরা বের করতে পারি। কীভাবে বের করতে পারি, এই এল জেড ক্যাপ এল এক্স ক্যাপকে রেখে মাইনাস এল এক্স ক্যাপ এল জেড ক্যাপ ওই সাইডে নিয়ে যাব, তাহলে কি হবে, বা এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট এল ওয়াই ক্যাপ। তো এটা মাইনাস ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে এল এক্স ক্যাপ এল জেড ক্যাপ। তো এই যে মানটা পাইছি এই মানটা আমরা এখানে সরাসরি বসাই দিতে পারবো, কারণ এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ এখানে আছে, এটার মান এই অংশটুকু বসাবো পরবর্তীতে। এখন আমাদের কাজ হচ্ছে এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপের মান বের করে এখানে বসাবো। তো এটা বের করার জন্য আমরা এই যে প্রথমে এটা ইউজ করছি না, এখন এটা নিয়ে আসবো, যে এল ওয়াই ক্যাপ এল জেড ক্যাপ মাইনাস এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু কি আই এইচ কাট এল এক্স ক্যাপ। আবার এল ওয়াই ক্যাপ এল জেড ক্যাপ মাইনাস এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট এল এক্স ক্যাপ। তো এখানে আমাদের এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপ আছে, তো এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপের মানটা যদি বের করতে চাই তাহলে এখানে মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপ ওই সাইডে প্লাস হয়ে যাবে, আর এটা এই সাইডে চলে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু, তো এটা ঠিক থাকবে, এটা এই সাইডে আসলে কী হবে, মাইনাস এল ওয়াই ক্যাপ এল জেড ক্যাপ আই এইচ কাট এল এক্স ক্যাপ। আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পারছি। এটাকে আমরা 2 নং দিব এবং এটাকে 3 নং দিব। তো 2 এবং 3 নংয়ের মান 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে এই অংশটুকু বাম পক্ষটা ঠিক থাকবে, এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই
ক্যাপ ঠিক রাখলাম ইজ ইকুয়াল টু এই এল জেড ক্যাপ এল এক্স ক্যাপের মান কত আই এইচ কাট এল ওয়াই ক্যাপ প্লাস এল এক্স ক্যাপ এল জেড ক্যাপ। তাহলে এখানে আমরা লিখতে পারি আই এইচ কাট এল ওয়াই ক্যাপ প্লাস এল এক্স ক্যাপ এল জেড ক্যাপ প্লাস মাইনাস, তারপর এই যে প্লাস মাইনাস, এখন আইটা তো ঠিক রাখলাম আই, আর এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপের মান কত, এই যে 3 নং সমীকরণে এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপের মান হচ্ছে এল ওয়াই ক্যাপ এল জেড ক্যাপ, তো ব্র্যাকেটের ভিতরে লিখি, তো মাইনাস আই এইচ কাট এল এক্স ক্যাপ। তো আমাদের বোঝানোর সুবিধার জন্য আমরা এই 2 এবং 3 নং সমীকরণের যে লাস্টে মানটা পেয়েছি সেটা আমরা এই পেজে তুলে নিয়েছি। এখন আমরা পরবর্তী যে অংশটুকু সেটা করব। তো এখন আমরা এই অংশটুকু একটু খেয়াল করব যে আই এইচ কাট এল ওয়াই ক্যাপ এটা ঠিক রাখবো, আই এইচ কাট এল ওয়াই ক্যাপ প্লাস এল এক্স ক্যাপ এল জেড ক্যাপ প্লাস মাইনাস আই। তো এই আইটা এটার সাথেও আছে, আবার এই আইটা এটার সাথেও আছে। তো যখন আমরা এই আইটা এটার সাথে দিব তো এটার আগে কি প্লাস আছে না, তো এই প্লাস এবং এই প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস, এই যে প্লাস দিলাম, এবং এই প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে কি হবে এই মাইনাস, এই যে প্লাস মাইনাস দিলাম, তো আই এটার সাথে গুণ হয়ে কি হয়ে যাবে এল ওয়াই ক্যাপ এল জেড ক্যাপ। সেমভাবে এখানে আই এবং আই গুণ করলে কি হবে আই স্কোয়ার, তো আই স্কোয়ারের মান কত আমরা জানি -1, তো মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো চিহ্নটা এখানে প্লাস আর এখানে প্লাস মাইনাস, তো প্লাসে প্লাসে কি হবে প্লাস এবং এখানে প্লাস মাইনাসে কী হবে মাইনাস। এই আই কিন্তু আয়ের সাথে গুণ হয়ে ভ্যানিশ হয়ে গেছে, মানে মাইনাস হয়ে গেছে, তো মাইনাস আমরা এটার সাথে অ্যাড করে দিচ্ছি। তাহলে থাকবে কি এইচ কাট এল এক্স ক্যাপ, তো এইচ কাট এল এক্স ক্যাপ থাকবে। তো এই অংশটুকু আমি যদি আবার বলি, তো আই এবং আই গুণ করলে হয় আই স্কোয়ারের মান হচ্ছে -1, তো মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এই চিহ্নটা কি হবে প্লাসে প্লাসে প্লাস এবং প্লাসে মাইনাসে মাইনাস, আর যেহেতু আই মাইনাস হয়ে এটার সাথে অ্যাড হয়ে গেছে তো এক্সট্রা আর কি থাকবে এইচ কাট এল এক্স ক্যাপ, তো এই যে এইচ কাট এল এক্স ক্যাপ। তো এখানে খেয়াল করলে দেখবো যে আই এইচ কাট এল ওয়াই ক্যাপ এবং এই যে এইখানে প্লাস মাইনাস এইচ কাট এল এক্স ক্যাপ, তো আমরা প্লাস মাইনাস এইচ কাট কমন নিব। তো এই দুইটা থেকে যদি প্লাস মাইনাস এইচ কাট কমন নেই তাহলে কি থাকবে, এখানে থাকবে প্লাস মাইনাস তো নিয়ে নিছি, তো শুধুমাত্র এখানে এল এক্স ক্যাপ থাকবে এল এক্স ক্যাপ, আর এখানে যেহেতু প্লাস মাইনাস নাই তো প্লাস মাইনাস যেহেতু কমন নিছি তো এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, এবং এইচ কাট যেহেতু কমন নিয়ে নিছি তো থাকবে হচ্ছে আই এল ওয়াই ক্যাপ, তো আই এল ওয়াই ক্যাপ। তো এখানে আমরা প্লাস এল জেড কমন নেব, তো প্লাস এল জেড যদি কমন নেই তো কি থাকবে এই দুটার মধ্যে এল জেড ক্যাপ যদি কমন নেই তাহলে এল এক্স ক্যাপ থাকবে, তো এল এক্স ক্যাপ এখানে নিলাম, এবং প্লাস মাইনাস আর কি থাকবে আই এল ওয়াই ক্যাপ আই এল ওয়াই ক্যাপ। তো আমরা কি কমন নিয়েছি এল জেড ক্যাপ, এই দুটা থেকে এল জেড ক্যাপ কমন নিয়েছি, তো এই এল জেড ক্যাপ কমন নিলাম। তো এখন দেখবো যে এটার এবং এটা মিল আছে, তো এই দুইটা থেকে একটা কমন নিব, আর তা থাকবে হচ্ছে প্লাস মাইনাস এইচ কাট এবং এল জেড ক্যাপ। তো এখানে আমরা কি লিখতে পারি এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ কমন নিলাম, মানে এই যে প্লাসের এই সাইডটা হচ্ছে একটা মান, প্লাসের ওই সাইডটা হচ্ছে আরেকটা মান, তো এটার এটা সেম, তো এই দুইটা থেকে একটা কমন নিলাম, তো কমন নিয়ে নিলে কি থাকবে এখানে থাকবে এল জেড ক্যাপ আর এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস এইচ কাট, তো এল জেড ক্যাপ প্লাস মাইনাস এইচ কাট। তো এখানে আমরা কিসের মান বের করলাম এই এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপের মান বের করলাম। তো সুতরাং এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু এই অংশটুকু। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিব। এখন 4 নং সমীকরণের উভয় পাশে একটা তরঙ্গ অপেক্ষক নিয়ে আসব এবং উভয় পাশে গুণ করে দিব, সেটা হচ্ছে সাই এম। তাহলে আমরা উভয় পক্ষে যদি সাই এম গুণ করি তাহলে কি হবে এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ সাই এম ইজ ইকুয়াল টু, তো এটার ক্ষেত্রেও আমরা কি করব সাই এম গুণ করব, তো এই অংশটুকু ঠিক রাখবো এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ এল জেড ক্যাপ প্লাস মাইনাস এইচ কাট আর সাই এম গুণ করব। তো এখন আমাদেরকে প্রথমে যে আমি বলছিলাম সেখানে চলে যাই, যে এই জায়গাটায়
যে LZ ক্যাপ সাই এম এর সাথে, অর্থাৎ LZ ক্যাপ যখন একটা তরঙ্গ ফাংশনকে অপারেট করে তখন MH কাট একটা আইগেন মান দেয় এবং সাই এম মানে যে অপারেটরটা অপেক্ষককে অপারেট করে সেই অপেক্ষকটাই ফেরত দেয়। তো এই অপেক্ষকটাকে আইগেন ফাংশন বলা হয়। তো এই কথাটা এখানে লিখবো যে কিন্তু আমরা জানি যে LZ ক্যাপ কী করে, LZ ক্যাপ কাকে অপারেট করে, সাই এমকে যখন অপারেট করে তখন আমরা মানটা পাই হচ্ছে MH কাট সাই এম। তো এখানে আমরা এটাকে 4 নং সমীকরণ দেব। তো এই অংশটুকুর মানটা হচ্ছে 4 নং সমীকরণে বসাবো, তাহলে 4 নং হবে, এই অংশটুকু ঠিক রাখবো, LZ ক্যাপ LX ক্যাপ প্লাস মাইনাস ILY ক্যাপ সাই এম ইজ ইকুয়াল টু, তো এই অংশটুকু আমরা প্রথমে লিখবো এবং এই অংশটুকু পরে লিখবো। তো এই সাই এমটা এটার সাথেও আছে, এই সাই এমটা কি এটার সাথেও আছে। তো আমরা কি করব, LZ ক্যাপ সাই এম প্লাস মাইনাস H কাট সাই এম লিখবো আর এই অংশটুকু পরে লিখবো। তাহলে হবে হচ্ছে LZ ক্যাপ সাই এম প্লাস মাইনাস H কাট সাই এম ইন্টু এই যে LX ক্যাপ প্লাস মাইনাস ILY ক্যাপ। তো এখানে খেয়াল করলে দেখবো যে LZ ক্যাপ সাই এম এর মান কত, MH কাট সাই এম। তো এখানে LZ ক্যাপ সাই এম এর পরিবর্তে লিখবো MH কাট সাই এম প্লাস মাইনাস H কাট সাই এম আর এই অংশটুকু ঠিক রাখবো, LX ক্যাপ প্লাস মাইনাস ILY ক্যাপ। তো এখান থেকে আমরা সাই এম এবং H কাট কমন নিব, তাহলে কি হবে, তো প্রথমে আমরা শুধুমাত্র সাই এমটা যদি কমন নিই তাহলে আমরা দেখতে পাবো এখানে পাওয়া যাবে MH কাট প্লাস মাইনাস H কাট আর এই সাই এমটা কমন নিয়ে আমরা এখানে রাখবো, তাহলে LX ক্যাপ প্লাস মাইনাস ILY ক্যাপ সাই এম। হ্যাঁ, তো আমরা কি বলছিলাম, আইগেন মান বা আইগেন সমীকরণ হওয়ার শর্ত কি, আইগেন সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে যে কোনো অপেক্ষককে যদি কোনো অপারেটর দ্বারা অপারেট করি, অর্থাৎ LZ ক্যাপকে যখন আমরা সাই এম দ্বারা অপারেট করছিলাম তখন মানটা আসছে কি, যে MH কাট সাই এম। হ্যাঁ, তো এটার মানে হচ্ছে যখন কোনো অপারেটরকে কোনো অপেক্ষক দ্বারা অপারেট করা হবে তখন সেম অপেক্ষকটাই পাওয়া যাবে আর সাথে যে মানটা থাকবে সেটাই হচ্ছে আইগেন মান। তো এখানে খেয়াল করলে দেখব যে এই LZ ক্যাপ হচ্ছে একটা অপারেটর, তো আমরা মানলাম যে এটা হচ্ছে অপারেটর আর এই সাই এম এর সাথে যে সম্পূর্ণ মানটা আছে সেটাকে আমরা যদি অপেক্ষক বিবেচনা করি যে LX ক্যাপ প্লাস মাইনাস ILY ক্যাপ সাই এম, তো এটা হচ্ছে একটা অপেক্ষক। তো এখানে শুধুমাত্র সাই এম ছিল আর এখানে অপেক্ষকটা হচ্ছে এই সম্পূর্ণ মানটুকু। হ্যাঁ, দুইটা যদি তুলনা করি তো এখানে আমরা কি পাবো, একটা আইগেন মান পাবো আর আমাদের আইগেন সমীকরণের শর্ত হচ্ছে যে অপেক্ষকটা আমরা নিব সেম অপেক্ষকটা এখানে পাবো, তাহলে এই অপেক্ষকটা আমরা পাবো, তাহলে এই অপেক্ষকটা আমরা এখানে লিখে নিই LX ক্যাপ প্লাস মাইনাস ILY ক্যাপ সাই এম। তো এটা লিখে নিলাম আর এই অপেক্ষকের সাথে যে অংশটুকু থাকবে সেটাই আইগেন মান। তো এই অপেক্ষকের সাথে এই যে এখানে খেয়াল করলে দেখবো যে অপেক্ষকটুকু আছে এবং সাথে কি আছে MH কাট প্লাস মাইনাস H কাট, তাহলে আইগেন মান কোনটা, এই অংশটুকু না, আইগেন মান হচ্ছে এখানে এই সমীকরণের জন্য আইগেন মান MH কাট প্লাস মাইনাস H কাট। তো এখানে খেয়াল করলে দেখবো যে এই MH কাট প্রথমে ছিল, অর্থাৎ LZ ক্যাপ যখন শুধুমাত্র সাই এমকে অপারেট করে তখন মান পাওয়া যায় MH কাট সাই এম, কিন্তু যখন এই ল্যাডার অপারেটর চলে আসে তখন সাই এমের সাথে এই LZ ক্যাপ দ্বারাই যখন অপারেট করা হয় তখন 1H কাট একক বৃদ্ধি পায়। তো এই প্রশ্নের সমাধানটা আমরা অন্যভাবে করছিলাম, তো সেখানে শুধুমাত্র L প্লাস ল্যাডার অপারেটর দ্বারা করছি এবং L মাইনাস ল্যাডার অপারেটর দ্বারা আলাদা আলাদাভাবে করছিলাম, কিন্তু এখানে ল্যাডার অপারেটরটা একসাথে আছে LX ক্যাপ প্লাস মাইনাস ILY ক্যাপ। তো আমি ওই ভিডিওটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তখন দেখলে দেখা যাবে যে ওইখানে আমি প্রমাণ করছিলাম যে LX ক্যাপ প্লাসের জন্য আলাদাভাবে এবং L মাইনাস ক্যাপের জন্য আলাদাভাবে যে আইগেন মান পাওয়া যায় সেটা বের করছিলাম যে MH কাট, তো L প্লাসের জন্য বের করছিলাম MH কাট প্লাস H কাট এবং L মাইনাসের জন্য বের করছিলাম MH কাট মাইনাস H কাট। কিন্তু এখানে আমরা যেহেতু দুইটাই একসাথে লেটার অপারেটর দেওয়া আছে যে LX কে প্লাস মাইনাস, তো সেহেতু আমরা মানটা আমরা একসাথেই বসাই দিছি যে MH কাট প্লাস মাইনাস H কাট। হ্যাঁ, তো এটাই আমরা প্রমাণ করলাম। তো এখানে বোঝার বিষয় কি যে
কোনো একটা অপারেটরকে যখন ল্যাডার অপারেটর দ্বারা অপারেট করা হয় তখন এল প্লাসের জন্য, অর্থাৎ যে বৃদ্ধিকরণ ল্যাডার অপারেটরটা ছিল সেই অপারেটরের জন্য +1 কাট একক বৃদ্ধি পায়, এবং হ্রাসকরণ যে ল্যাডার অপারেটর সেই অপারেটরের জন্য -1 একক এইচ কাট পরিমাণ হ্রাস পায়। তো এটাকে আমরা এভাবে একটু সাজায় লিখতে পারি। তো আমাদের বইয়ের মধ্যে এই এইচ কাটটাও কমন নিছে, তো এইচ কাটটা যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে +-1 এইচ কাট, আর এখানে থাকবে LX ক্যাপ +-ILY ক্যাপ সাইএম। তো সুতরাং LZ ক্যাপ LX ক্যাপ +-ILY ক্যাপ। তো এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো এখানে আমরা এখন লিখব। এখানে লিখে নিলাম, যে থেকে দেখা যায় যে যদি সাইএম LZ ক্যাপের আইগেন অপেক্ষক হয়, অর্থাৎ এই যে এই সাইএমটা LZ ক্যাপ অপেক্ষকের আইগেন অপেক্ষক হচ্ছে সাইএম হয়, তাহলে এই যে LX ক্যাপ +-ILY ক্যাপ সাইএম এই অপেক্ষকের জন্য এখানে অপেক্ষকটা পাওয়া গেছে কি LX ক্যাপ +-ILY ক্যাপ সাই ক্যাপ। তাহলে আইগেন মানটা কত? এই সাইএমের জন্য আইগেন মান হচ্ছে MH কাট, আর এই অংশটুকু এই অপেক্ষকের জন্য আইগেন মান হচ্ছে M+-1 এইচ কাট। তো এই কথাটাই আমরা লিখছি যে LZ ক্যাপের আইগেন অপেক্ষক হবে যার মান হচ্ছে কি M+-1 এইচ কাট। তো এখানে একটা ব্যাপার আমরা খেয়াল করি, তো আমরা কি মান পাইছি এই দুইটা মান আমরা একটু আলাদাভাবে লিখে তারপর বাকিটা একটু বুঝাই দিই। তো LZ ক্যাপ সাই M = MH কাট সাই M, তো এটুকু পাইছি। এবং এই অংশটুকু থেকে কি পাইছি যে LZ ক্যাপ LX ক্যাপ +-ILY ক্যাপ = M+-1 এইচ কাট LX ক্যাপ +-ILY ক্যাপ সাই M। হ্যাঁ, তো প্রথমে আমি কি বলছিলাম যে L প্লাসের মান হচ্ছে LX ক্যাপ +-ILY ক্যাপ, এবং L মাইনাস ক্যাপের মান হচ্ছে LX ক্যাপ -ILY ক্যাপ, এবং এই দুইটা অপারেটর হচ্ছে ল্যাডার অপারেটর। আর ল্যাডার অপারেটরের কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ আইগেনমান বৃদ্ধি করা এবং স্টেপ বাই স্টেপ আইগেনমান হ্রাস করা। L প্লাসের কাজ হচ্ছে বৃদ্ধি করে আইগেনমান, এবং L মাইনাসের কাজ হচ্ছে হ্রাস করে। যখন আমরা এই L প্লাসটা ব্যবহার করব, অর্থাৎ LX +-ILY ব্যবহার করব, তখন এই যে এখানে এই অংশটুকু তো আইগেনমান, তো এই আইগেনমানের 1 এইচ কাট একক বৃদ্ধি পাবে। যখন আমরা এখানে 2 বার ব্যবহার করব, তো এখানে সাইটা দিতে ভুলে গেছি, তো এখানে সাই হবে। তো এই সাই M অপেক্ষকের সাথে ল্যাডার অপারেটর যখন আমরা প্লাসটা, অর্থাৎ L প্লাস এই LX +-ILY এই মানটা ব্যবহার করব, একবার যখন এখানে ব্যবহার করব তখন 1 এইচ কাট একক বৃদ্ধি পাবে। যখন 2 বার এখানে ব্যবহার করব তখন 2 এইচ কাট পরিমাণ বৃদ্ধি পাবে আইগেন মান। যখন আমরা 3 বার ব্যবহার করব তখন 3 এইচ কাট একক বৃদ্ধি পাবে। এভাবে যখন আমরা nতম বার ব্যবহার করব তখন কি হবে? এখানে পাওয়া যাবে LZ ক্যাপ LX ক্যাপ +-ILY ক্যাপ টু দি পাওয়ার n সাই M = শুধুমাত্র এখানে আইগেন মানে পরিবর্তন হবে। এই অংশটুকু তো অপেক্ষক, অর্থাৎ এই যে এখানে যে অপেক্ষকটা ছিল সেম অপেক্ষকটা এখানে পাওয়া গেছে, শুধুমাত্র এই যে এখানে পরিবর্তন হবে। তাহলে M+-n এইচ কাট কী হবে এখানে LX ক্যাপ +-ILY ক্যাপ সাই M। হ্যাঁ, nতম বার পরিবর্তন করলে আইগেন মানের মধ্যে n এইচ কাট পরিমাণ কী হবে? বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে, যেহেতু প্লাস মাইনাস আছে। তো এটাকে আমরা আলাদাভাবে যদি বলি, তাহলে যখন ল্যাডার অপারেটর L প্লাস ব্যবহার করব তখন n এইচ কাট পরিমাণ বৃদ্ধি পাবে। যখন আমরা ল্যাডার অপারেটর L মাইনাস ব্যবহার করব তখন n এইচ কাট পরিমাণ হ্রাস পাবে। এখন আরেকটা ব্যাপার আমি এখানে বলি, যে এই যে ল্যাডার অপারেটরটা ব্যবহার করলাম, এখানে যে M এর মানটা, এই M হচ্ছে একটা পূর্ণ সংখ্যা মান যার মান হচ্ছে 0 1 2 3 4 এভাবে nতম পর্যন্ত। তো এই M এর মান কোনো কারণে যদি 0 না হয়ে অন্য কোনো মান হয়, তাহলে এই n পর্যন্ত যাওয়ার সময় সর্বোচ্চ, যখন ল্যাডার অপারেটর L প্লাস ব্যবহার করব তাহলে সর্বোচ্চ ধনাত্মক মান পাওয়া যাবে, আইগেন মান পাওয়া যাবে। অর্থাৎ এই M এর কোনো মানের জন্য যদি এই সম্পূর্ণ আইগেন মানটা 0 না হয়, তাহলে nতম পর্যন্ত যাওয়ার পর সর্বোচ্চ ধনাত্মক মান পাওয়া যাবে। এখন এই প্লাসের
পরিবর্তে যদি আমি আলাদাভাবে এল মাইনাসটা ব্যবহার করি, তখন আমরা এই এমের মান যদি এমের মানের কোনো মানের জন্য যদি এই আইগেন মানটা 0 না হয়, তাহলে আমরা এখানে আইগেন মান সর্বোচ্চ ঋণাত্মক আইগেন মান পাবো। স্টেপ বাই স্টেপ কমতে 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 আমরা ঋণাত্মক সর্বোচ্চ মান পাবো। তো সেম কথাগুলোই আমরা এখানে লিখছি। এই যে, তো এই যুক্তির পুনরাবৃত্তি ঘটিয়ে দেখানো যায় যে এল এক্স ক্যাপ প্লাস মাইনাস আই এল ওয়াই ক্যাপ অর্থাৎ এনতমবার যখন করব তখন আইগেন মান কী হবে, এম প্লাস মাইনাস এন এইচ কাট। এই যে এম প্লাস মাইনাস এন এইচ কাট আইগেন মান। তো এল এক্স ক্যাপ প্লাস, তো আলাদা আলাদাভাবে মাত্র বললাম না, যখন প্লাস হবে তখন এভাবে প্রয়োগ করতে করতে এনতমবার যখন যাব তখন এই যে এল ক্যাপ স্কোয়ার যে অপারেটরটা আছে, অপারেটরের আইগেন অপেক্ষকের জন্য আমরা সর্বোচ্চ ধনাত্মক আইগেন মান পাবো, যার আইগেন মান সময় এলজেড ক্যাপের আইগেন মান সাপেক্ষে যেতে পারে, যার আইগেন মান সময় এলজেড ক্যাপের আইগেন মান সাপেক্ষে অনির্দিষ্টভাবে বৃহৎ হয়, তা সর্বোচ্চ বৃহৎ হয়। আর যদি না এম এর মান কি হয়, শূন্য কোনো কারণে এই অংশটুকু শূন্য না হয়ে যায় এম এর মানের জন্য, আবার সেমভাবে আমরা এখানেও বলতে পারি যে যদি কোনো কারণে এম এর মান শূন্য না হয়, তখন আমরা স্টেপ বাই স্টেপ যখন এই যে মাইনাসটা মানে কমতে থাকে এল মাইনাসটা প্রয়োগ করা হয়, এল মাইনাসের মানেই কিন্তু এটা অপারেটর পুনঃপ্রয়োগ দ্বারা অনির্দিষ্টভাবে কি হয়, এম এর মান বৃহৎ ধনাত্মক মান নির্বাচন করা যায় যদি কোনো কারণে এটা 0 না হয়ে যায়।